জলপাইগুড়িতে ঘরে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, ঘুমের মধ্যেই মাথা থেঁতলে খুনের অভিযোগ। জলপাইগুড়ির অমরখানার বাড়িতে দেহ উদ্ধার। এলাকায় লাদেন নামে পরিচিত এই যুবকেরই দেহ উদ্ধার হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। জলপাইগুড়িতে ঘরের ভিতরে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, ঘুমের মধ্যেই মাথা থেঁতলে খুনের অভিযোগ। জলপাইগুড়ির অমরখানার বাড়িতে দেহ উদ্ধার। এলাকায় লাদেন নামে পরিচিত এই যুবক, দেহ উদ্ধারের পর তদন্তে পুলিশ। ঘুমের মধ্যেই মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে অনুমান। শান্তনু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শান্তনু, আর কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশের অনুমান যে একে ঘুমন্ত অবস্থায় খুন করা হয়েছে এবং ভোর রাতের দিকে খুনের ঘটনা ঘটেছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, তার ফলে এই মৃত্যুর ঘটনা। এলাকায় লাদেন নামে পরিচিত ছিল এই যুবক এবং তবে স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য যে সীমান্ত এলাকায় একাধিক অসামাজিক কাজের সঙ্গে জড়িত ছিল যুবক। সেই কারণে তার এই খুনের ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্য বলতে তার বাবা মা এক ঘরে থাকতো, পাশের ঘরেই থাকতো এই যুবক। সেই ঘরের মধ্যে ঢুকেই তাকে খুন করা হয়েছে বলে খবর এবং পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি আশপাশের লোকজনের সাথেও কথা বলছে পুলিশ কর্মীরা। মৃতদেহ নিয়ে আসা হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজের হাসপাতালে, সেখানে আজকে ময়নাতদন্ত করা হবে। পুলিশের যেটা অনুমান যে পরিকল্পনা করেই কিন্তু খুন করা হয়েছিল ভোরের দিকে তার বাড়িতে ঢোকে এবং যেহেতু লাদেনের সঙ্গে একাধিক মানুষের বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে সম্পর্ক খারাপ ছিল, সেক্ষেত্রে তাদের মধ্যে কেউ এরকম কোনো ঘটনা ঘটিয়েছে কিনা সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। এবং পুলিশের যেটা বক্তব্য যে লাদেনের সাথে কাদের কাদের যোগাযোগ ছিল এবং তাদের সাথে চলাফেরা করতো তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং খুনের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনে ফরেনসিক তদন্তেরও সাহায্য নেবে পুলিশ। এবং যেটা মনে করা হচ্ছে যে পাশের ঘরে বাবা মা ঘুমিয়েছিলেন, তারা কি কিছু টের পাননি? তারা কি কে খুন করতে পারে তারা কাউকে সন্দেহ করছেন? দেখো, পরিবারের বলতে বাবা এবং মাই পাশের ঘরে থাকছেন, সেই কারণে কিন্তু পরিবারের বাবা এবং মাকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করবে বলে পুলিশ জানিয়েছেন। তবে এখন যেটা জানতে পারা যাচ্ছে যে পরিবারের দুই সদস্যের সঙ্গে পুলিশ কথা বলেছেন, এছাড়াও আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছেন। তবে তার মায়ের যেটা বক্তব্য পুলিশ যেটা জানতে পেরেছে যে তারা টের পাননি যে রাতে এরকম একটি ঘটনা ঘটেছে, পাশের ঘরে শুয়ে থাকা ছেলের উপর এভাবে কেউ চড়া হয়েছে, মারধর করেছে, খুন করেছে, সেটা তারা আন্দাজ করতে পারেনি। কারণ গত কয়েকদিন ধরে কিন্তু রাতে বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে, আজ ভোর রাত পর্যন্ত বৃষ্টি হচ্ছে। সেই কারণে হয়তো টিনের বাড়ি, বৃষ্টির শব্দে সেই শব্দ চাপা পড়েছিল এমনটা মনে করছেন তাদের পুলিশ কর্মীরা। সেই কারণে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে, বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং খুনের কি কারণ সেই বিষয়টির উপরে বিশেষ করে ফোকাস দিচ্ছে পুলিশ। সেই কারণে আশপাশের লোকজনের সাথেও কথা বলছে, যুবকের সাথে কার ওঠা বসা ছিল, কারোর সাথে কোনো গন্ডগোল বা ঝগড়া হয়েছিল কিনা সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোতোয়ালি থানার মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ কিন্তু ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের পর বিষয়টি আরো স্পষ্ট হবে বলে মনে করছে। একদমই শান্তনু, অনেক ধন্যবাদ।